আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা পিঠা বানাচ্ছি। তো এই পিঠাটা খেতে খুবই মজা, কিন্তু বানানো একদমই সহজ। আর এই পিঠাটা একবার বানিয়ে আপনারা বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো এখানে পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে 1.5 কাপ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নিব। তো চিনিটা যখন গলে যাবে, এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি অ্যাড করব। তো চালের গুঁড়ির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি অ্যাড করে যাব যতক্ষণ পর্যন্ত আমার একটা পারফেক্ট ডো না হবে। আর চালের গুঁড়ির সাথে আমি এখানে 1/4 কাপের মতো ময়দা ইউজ করেছি আর সামান্য একটু বেকিং সোডা ইউজ করেছি। তো আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এরপর একটা পিঠার ডো রেডি করে নিয়েছি। আর ডোটা হবে আমরা নর্মালি রুটি বানানোর জন্য যেরকম ডো রেডি করি ওই রকমই। তো ডো রেডি করার পর আমি এটাকে 10-15 মিনিট রেস্টে রেখেছি। 10-15 মিনিট পর এটাকে বের করে এখানে আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা হবে আমরা নর্মালি রুটি যেরকম পাতলা করি এর থেকেও একটু মোটা রাখবো। তো রুটি বেলা হয়ে গেলে আমি এখানে একটা কাটার দিয়ে ছোট ছোট করে পিঠা কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন যে ছোট ডিজাইনের ছোট ছোট কাটার পাওয়া যায় ওইগুলো দিয়েও পিঠা কেটে নিতে পারবেন। তা আমি এভাবে নর্মালি কেটে নিচ্ছি। তো এভাবে সবগুলো পিঠা কেটে নেব। আর অন্য পাশে আমি চুলাতে তেল গরম দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠা দেওয়ার পর চুলার হিটটা রাখবো মিডিয়াম। এর বেশি হিটে থাকলে পিঠাগুলো পোড়া যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমি এখানে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেওয়ার পর সুন্দরভাবে সবগুলো ফুলে উঠেছে। তো চুলার হিট মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব। আর পিঠাগুলো যখন এভাবে বাদামি কালার হয়ে যাবে দুই পাশেই, তখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আর চুলার হিট কন্টিনিউ মিডিয়াম হিটেই রাখবো। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে ঠান্ডা করে নেব। আর পিঠাগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। এই পিঠাগুলো বানিয়ে কয়েকদিন সংরক্ষণ করা যায়, কিন্তু খেতে এতই মজা যে আপনি খাওয়া শুরু করলে একসাথে অনেকগুলোই খাওয়া হয়ে যায়। তখন আর বেশি দিন থাকে না, অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তো যাই হোক, এই পিঠাটাকে আমরা ডিমের পিঠা বা বিস্কিট পিঠা নামে চিনি। আপনারা কে কী নামে চিনেন কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন।